পাইথন উইথ ডিজিএডুফ্রিতে আজ আমরা পাইথন ব্রেক স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। ব্রেক স্টেটমেন্ট সম্পর্কে জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিতে পারো। আর তোমরা যদি লুপের ভিডিওটি না দেখে থাকো তবে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে লুপের ভিডিওটি আগে দেখে নাও, কেননা লুপ সম্পর্কে ধারণা না থাকলে ব্রেক স্টেটমেন্ট তোমাদের বুঝতে সমস্যা হবে। পাইথনে ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করা হয় এক্সটার্নাল কন্ডিশন ট্রিগারের মাধ্যমে লুপকে কন্ট্রোল করার জন্য। লুপের ক্ষেত্রে এমন কিছু পরিস্থিতি উৎপন্ন হয় যেখানে নির্দিষ্ট একটি শর্ত পূরণ হলে লুপ শেষ হয়ে যাবে, না হলে লুপ চলতে থাকবে। যেমন কোনো স্ট্রিংয়ে নির্দিষ্ট কোনো ক্যারেক্টার খুঁজে পেলে লুপ বন্ধ হয়ে যাবে। এই ক্ষেত্রে ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করা হয়। যেমন একটি উদাহরণ দেখা যাক, a=abc@gmail.com। এখানে ইউজার নেম শুধু আউটপুট হিসেবে পেতে চাইছি। তোমরা জানো @এর আগের অংশটুকু হলো ইউজার নেম। এই ইউজার নেমটিকে যদি শুধু আউটপুট হিসেবে চাই, সেক্ষেত্রে আমরা ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করতে পারি। তাহলে এই কাজটি করার জন্য আমরা প্রথমে একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে স্টোর করে দিচ্ছি abcd@gmail.com। এখন এটিকে এক্সট্রাক্ট করে যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা লিখব ফর একটি ভেরিয়েবলের নাম দিয়ে দিচ্ছি i in a, অর্থাৎ a থেকে প্রত্যেকটি তুলে নিবে এবং কোলন দিয়ে এন্টার করে দিচ্ছি। এখন যদি প্রিন্ট i করি এবং এটিকে সেভ করি এবং তারপর রান করি, তাহলে দেখতে পাচ্ছ এর যে ভ্যালু সেটিকে টুকরো টুকরো করে প্রিন্ট করে দিয়েছে। অর্থাৎ প্রথম লাইনে a প্রিন্ট হয়েছে, তারপরের লাইনে b প্রিন্ট হয়েছে, এইভাবে প্রিন্ট হয়ে গিয়েছে। এই যে নিচে নিচে প্রিন্ট হলো, এখন এটিকে পাশাপাশি যদি প্রিন্ট করতে চাই, তাহলে এখানে কমা দিয়ে এন্ড অপারেটরটি ইউজ করে দিতে পারি। কমা দিয়ে এন্ড লিখে দিব এবং ইকুয়াল চিহ্ন দিয়ে ইনভার্টেড ওপেন করে এবং ক্লোজ করে দেব। এবার যদি সেভ করি এবং রান করি, তাহলে দেখতে পাচ্ছ abcd@gmail.com এটি পাশাপাশি চলে এসেছে। এটি কিভাবে হলো তোমরা আগের ভিডিওটি যদি দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পেরে থাকো তাহলে ফর লুপের ভিডিওটি দেখে নিতে পারো এবং প্রিন্ট ফাংশনের ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। DigiEduFree এই ইউটিউব চ্যানেলটিতে গিয়ে তোমরা যদি প্লে লিস্টে যাও, সেখানে দেখতে পাবে পাইথন প্রোগ্রামিং নামে একটি প্লে লিস্ট। সেখানে পাইথন সংক্রান্ত সমস্ত ভিডিও পেয়ে যাবে। এখানে কিন্তু প্রিন্ট করার পর সমস্তটুকুই প্রিন্ট হয়ে গিয়েছে, কিন্তু আমাদের প্রয়োজন ABCD অর্থাৎ @এর আগের অংশটুকু। তাহলে আমরা এইখানে এই ফরের ভিতর একটি ইফ লজিক লাগিয়ে দিব। সেখানে লিখে দিব ইফ এই যে আইটি আছে সেই আইটি ইকুয়াল অর্থাৎ এই আইটির ভ্যালু যদি হয়, কোলন দিয়ে এন্টার করে দিচ্ছি, তাহলে কি হবে? তাহলে আর কিছুই করতে হবে না, প্রোগ্রামটিকে এইখানে স্টপ করে দিতে হবে। তাহলে এন্টার দিয়ে আমরা লিখে দিচ্ছি ব্রেক, অর্থাৎ আমাদের লুপটি এইখানে ব্রেক হয়ে যাবে। এখন যদি প্রোগ্রামটিকে সেভ করি এবং রান করি, তাহলে দেখতে পাচ্ছ ABCD শুধু এইটুকুই প্রিন্ট হয়েছে, বাকিটুকু কিন্তু আর প্রিন্ট হয়নি। অর্থাৎ আমরা জিমেলের ইউজার নেমটিকে পেয়ে গিয়েছি। তোমরা চাইলে এখানে জিমেলটি যেটি আছে সেটি চেঞ্জ করে নিজের জিমেলও দিতে পারো। সেক্ষেত্রেও দেখবে রেজাল্ট ঠিক ইউজার নেমটুকুই আসছে, অর্থাৎ @এর আগের অংশটুকুই চলে আসছে এবং পরের অংশটুকু আসছে না। আরেকটা জিনিস দেখে রাখো, এইখানে ভ্যারিয়েবল না ধরে সরাসরি এই ভ্যালুটিকে পাস করে দিতে পারতাম এইখানে, অর্থাৎ এই এর জায়গায় আমরা সরাসরি এই ভ্যালুটিকে পাস করে দিতে পারবো। সেক্ষেত্রেও রেজাল্ট একই রকম আসবে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্রেক স্টেটমেন্টের ব্যবহার। ব্রেক স্টেটমেন্ট হলো সেইখানেই ব্যবহার করব যেখানের পর প্রোগ্রামটিকে আর রান করার প্রয়োজন হবে না। আজকের ভিডিওটি এতটুকুই। কোথাও যদি বুঝতে সমস্যা থেকে থাকে কমেন্ট করে আমাকে জানাতে পারো, তার সলিউশন দেওয়ার চেষ্টা করব। এবং আজকের জন্য একটি হোম টাস্ক দিয়ে দিচ্ছি, সেটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং এর সলিউশন আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব। আজকের হোম টাস্কটি হলো ইউজারের কাছ থেকে দুটো নাম্বারকে ইনপুট হিসেবে নেবে এবং ইউজার যদি তৃতীয় ইনপুটে প্লাস চিহ্ন দেয় তাহলে যোগ হয়ে যাবে, মাইনাস চিহ্ন দিলে বিয়োগ হয়ে যাবে, ইনটু চিহ্ন দিলে গুণ হয়ে যাবে এবং ডিভাইড চিহ্নটি দিলে ভাগ হয়ে যাবে। এবং রেজাল্টটি আসার পরেই আরেকটি মেসেজ শো করবে, যেখানে ইউজার ইনপুট হিসেবে যদি ওয়াই দেয় তাহলে প্রোগ্রামটি আবার পুনরায় নতুন করে চালু হবে, যদি এন প্রেস করে তাহলে প্রোগ্রামটি স্টপ হয়ে যাবে। প্রজেক্টটি বাড়িতে তৈরি করার চেষ্টা করো এবং ভিডিওটি থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকো বা ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলো না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আমরা এর পরের ভিডিওতে কন্টিনিউ স্টেটমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।